দেখতে পাচ্ছেন কিছু লোক দয়া করে কুকুরটার জন্য কিছু খড় দিয়ে দিয়েছে আর কি, যাতে শীতকালে অ্যাটলিস্ট সেই খড়টাকে জড়িয়ে ও শুয়ে থাকতে পারে। কিন্তু আপনি একটা জিনিস ইমাজিন করতে, এই ঠান্ডাটার মধ্যে কোন মানে ডগ বাদে আর কোন ডোমেস্টিক এনিমেল আছে যে এরকমভাবে থাকতে পারবে? আমার মনে হয় না অন্য কোনো ডোমেস্টিক এনিমেল আছে যার কপালে এইরকম দুঃখ আছে। ইভেন আপনি ভারতবর্ষে সব কুকুরের দুরবস্থা এরকমটা নয়, এরা মানে ইন্ডিয়ান ব্রিডের, তাই এদের দুরবস্থা এইরকম। বিদেশগুলোর মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে যত ওদের স্ট্রিট ডগ বলে কোনো কনসেপ্ট হয় না আর কি, কেউ অ্যাবান্ডন করে দিল চুপি সারে, ওটা একটা আলাদা ব্যাপার। স্ট্রিট ডগ বলে কিন্তু কোনো কনসেপ্ট ওদের হয় না। যা ডগ আছে ইদার তাদের ওই নসবন্দি যেটা করায় যাতে ওরা বাচ্চা না দিতে পারে, আর না হলে মানে পেট অবস্থায় থাকে, মানে কারোর বাড়িতে থাকে। কিন্তু আমরাই এমন একটা দেশ, মানে আমাদের ইকোনমি যতই বড় হোক না কেন, আমাদের মেন্টালিটি এখনও ওই থার্ড গ্রেডেরই আছে, আর জানি না কত বছর অবধি থাকবে। এই ডগগুলোর একটা গতি করুক না গভর্নমেন্ট। না না, আমি এই ডগগুলোকে মেরে ফেলার কথা বলছি না, আরে এই ডগগুলোকে ওই নসবন্দি করানো আর কি, স্টেরিলাইজ বলে না কি বলে যেন, যেটাতে এরা বাচ্চা যাতে না দিতে পারে। এদের যদি বাচ্চা না হয় তাহলে তো আর এদের এরকম রাস্তাঘাটে এরকমভাবে কষ্টের জীবনটা যাপন করতে হবে না। প্লাস এদের আপনি বাড়িতে পেট করার অবস্থা মানে ব্যবস্থা করুন। অনেকে এখন ইন্ডিয়ান ব্রিডকে মানে পেট করে। আমরা যখন ছোটো ছিলাম তখন তো আর এত ফরেন ব্রিডের কালচার ছিল না, তখন তো ব্রিড এরকম মানে এই ইন্ডিয়ান ব্রিডগুলোকেই পালতো লোকে। মাঝখানে এখন ফরেন ব্রিড আস্তে আস্তে লোকে ফরেন ব্রিডগুলোকে বেশি পাত্তা দিচ্ছে, কিন্তু তাও লোকে কিন্তু ইন্ডিয়ান ব্রিডগুলোকে পালছে। কিন্তু আমার সমস্যা হলো কি, যে ইন্ডিয়ান ব্রিডগুলোকে এমনি পালুক লোকে, আর সাথে সাথে যে গভর্নমেন্ট অফিসার যারা যে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড এই টাইপের ডগগুলোকে নিয়ে তারা এই সিকিউরিটির কাজ করছে না, সেই জায়গাগুলো গভর্নমেন্ট বাধ্যতামূলক করুক যে ইন্ডিয়ান ব্রিড কিছু অন্তত কিছু পার্সেন্টেজ যেন ইন্ডিয়ান ব্রিড মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেন অ্যাপ্লিকেবল হয়, যে ইন্ডিয়ান ব্রিড নিয়েও তাদেরকে কাজ করতে হবে। বাস, এই ব্রিডগুলোও বাঁচলো, বাড়িতে পেট হিসাবেও থাকলো, আর রাস্তায় একটাও পেট থাকলো না। তাহলে তো কুত্তাগুলোর একটু জীবনটা একটু হয়। ভাবুন না, এতটা ঠান্ডার মধ্যে কুত্তাটা এরকম অবস্থায় আছে। খড় দিয়ে দিলে খানিকটা আরাম হবে, কিন্তু শীতকালে ফুটপাতে শোয়াটা কি মানে কোনো কোনো প্রাণীর জন্য পসিবল? আপনি ভেবে দেখুন, এটা তো আর ওয়াইল্ড অ্যানিমেল না, না এটা ডোমেস্টিক অ্যানিমেল আর কি। আর আরেকটা কথা যেটা বলছি সেটা হলো যে বর্ষাকালের কথা ভাবুন তো আপনি, বর্ষাকালে এদের কী অবস্থা হয়, গরমকালে এরা জল কোথায় খেতে পায়, অনেক কষ্ট ভাই। তো যদি ইন্ডিয়ান ব্রিডের ডগ, যেগুলোকে স্ট্রিট ডগ বলেই আমরা চিনি, সেগুলো যদি একটু ভাবা যায়, গভর্নমেন্ট যদি একটু ভাবে, কতটা ভালো হয় ভাবুন তো।